হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ এবং ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ in ACBI এয়ারপোর্ট নোটিফিকেশন অফ এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট মানে হচ্ছে তোমরা বিটেক যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ডিপ্লোমা যারা করেছো বা পলিটেকনিক যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ITI যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপর কি বলেছে, এয়ারপোর্ট অথরিটি অফ NACBI দ্য কলকাতা ইনভাইটেড অফ দ্য অ্যাপ্লিকেশন অফ এলিজিবিলিটি ক্যান্ডিডেট হু দ্য ডোমেন্সিয়াল ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছো, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে যারা বসবাস করছো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা লোকেশানে এই চাকরিটা কিন্তু তোমরা পেতে পারো। এটা এক বছরের 2026 অ্যান্ড 27। ঠিক আছে, এটা এক বছরের ট্রেনিং অ্যাপ্রেন্টিসশিপ যারা করতে চাও তারা করতে পারো। ডিউরিং দ্য পিরিয়ড অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ ক্যান্ডিডেট অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অফ দ্য রুল মিট। অ্যাপ্রেন্টিসশিপ করার সুবিধা কি, যারা অ্যাপ্রেন্টিসশিপ করে তাদের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে তারা বিভিন্ন যে গভর্নমেন্টের যে এক্সামের যে রিজার্ভেশন থাকে সেই রিজার্ভেশনটা তারা কাট আপটা কিন্তু ভালো পায়। ঠিক আছে, এইটা কিন্তু সুবিধা আছে। ঠিক আছে, বোঝা গেল। এবার ডিটেল অফ পোস্ট অফ কোয়ালিফিকেশান, নাম্বার অফ দ্য পোস্ট, টেন্টিভ অফ দ্যাট ক্যান বি দ্য ডিক্রিজ অ্যান্ড ইনক্রিজ। তাহলে যে পোস্টটা আছে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে এয়ারপোর্ট অথরিটির মাধ্যমে যে তাদের কিন্তু ডিক্রিজ হতে পারে বা ইনক্রিজ হতে পারে। দেখো, প্রথমে হচ্ছে ট্রেড টাইপস অফ অ্যাপ্রেন্টিস অফ ডিপার্টমেন্ট, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ইঞ্জিনিয়ারিং সিভিল যারা করেছো, নাম্বার অফ পোস্ট সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা বিটেক করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এক বছরের ট্রেনিং, 15,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে, স্টাইপেন্ড দেওয়া হবে, স্যালারি নয়। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ সিভিল যারা করেছো, নাম্বার অফ পোস্ট 5টা, সিভিল বিটেকের ক্ষেত্রে 4টে আর ডিপ্লোমার ক্ষেত্রে 5টা, এক বছরের ট্রেনিং। এর ক্ষেত্রে 12,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, 12,000 টাকা স্যালারি দেওয়া হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যাল, বিটেক যারা করেছো গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল নিয়ে, এটা নাম্বার অফ পোস্ট হচ্ছে 5টা, এক বছরের ট্রেনিং। ঠিক আছে, এক বছরের ট্রেনিং, 15,000 টাকা তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে বা স্যালারি দেওয়া হবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যাল 6টা আছে, এক বছরের ট্রেনিং। এক বছরের কিন্তু ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ITI ইলেকট্রিক্যাল, এটা কিন্তু 2টো পোস্ট আছে, একটা এক বছরের ট্রেনিং, 12,000 টাকা স্যালারি, 12,000 টাকা নয়, ITI এর ক্ষেত্রে হচ্ছে 10,560 টাকা। এবার হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রনিক্স কমিউনিকেশান, এর নাম্বার অফ পোস্ট মানে বিটেক যারা গ্র্যাজুয়েট ইলেকট্রনিক্স নিয়ে কমিউনিকেশান নিয়ে যারা বিটেক করেছো তাদের ক্ষেত্রে নাম্বার অফ জাস্ট হচ্ছে 3টে, 15,000 টাকা স্যালারি আছে। ঠিক আছে, 15,000 টাকা স্যালারি আছে। এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, এর ক্ষেত্রে নাম্বার অফ পোস্ট হচ্ছে 3টে। ঠিক আছে, বিটেকের ক্ষেত্রে 3টে, ডিপ্লোমার ক্ষেত্রেও কিন্তু 3টে, এক বছরের ট্রেনিং। ঠিক আছে, 15,000 টাকা স্যালারি দেওয়া হবে বিটেকের ক্ষেত্রে, ডিপ্লোমার ক্ষেত্রে হচ্ছে 12,000 টাকা। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রনিক্স মেকানিক্সের ক্ষেত্রে 2টো, এক বছরের ট্রেনিং, 10,560 টাকা। AAI মানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ IT এর ক্ষেত্রে 4টে আছে, এক বছরের ট্রেন। বিটেক যদি IT করে থাকো, ইনফরমেশান টেকনোলজি করে থাকো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ এক বছরের ট্রেনিং, একটা আছে টেকনিক্যাল, 15,000 টাকা স্যালারি, ITর ক্ষেত্রে 15,000 টাকা। কলকাতা লোকেশান, ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে দেখো, এয়ারপোর্ট ডাইরেক্টর অফ AAI NACBI
তো এই এয়ারপোর্টে তোমাদের চাকরি হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ টেকনিক্যাল ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ টেকনিক্যাল 1 বছরের ট্রেনিং, একটা পোস্ট আছে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, এর থেকে নাম্বার অফ পোস্ট দুটো, 1 বছরের 9,600 টাকা তোমাদের দেওয়া হবে স্যালারি। লাস্ট ডেট কিন্তু 25শে আগস্ট, ঠিক আছে, 25শে আগস্ট 2026 লাস্ট ডেট। অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পারো। দেখো, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট শুড বি দ্য ফুল টাইম রেগুলার 4 ইয়ার ডিগ্রি। 4 বছরের ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো, যে কোনো স্ট্রিম, যে স্ট্রিমগুলো বললাম সেই স্ট্রিমে যদি করে থাকো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং নাম্বার টু কি বলেছে দেখো, নাম্বার 2 ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ ক্যান্ডিডেট শুড বি দ্য ফুল টাইম 3 ইয়ার্স রেগুলার ডিপ্লোমা। যারা পার্ট টাইম বা ডিস্টেন্স লার্নিংয়ে যদি করে থাকো তোমরা এখানে অ্যাপ্লাই করতে যাবে না। ফুল টাইম রেগুলার করেছো, ফুল টাইম রেগুলার 4 ইয়ার ডিগ্রি করেছো, তারা এখানে 3 বছর 2 বছরের ডিপ্লোমা করে থাকলো তারা অ্যাপ্লাই করতে পারবে না। এবং 3 বছরের বিবিটেক যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। আইটিআই এনসিবিটি যারা পাস করেছো, আইটিআই ক্যান্ডিডেট শুড বি দ্য প্রসেস অফ দ্য আইটিআই এনসিবিটি সার্টিফিকেট উইথ দ্য ইকুইভ্যালেন্টিং অফ ট্রেড, যে ট্রেডটা বললাম আইটিআই এনসিবিটিতে থাকতে হবে। ন্যাশনাল কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং, ঠিক আছে, থাকতে হবে। দেখো, অ্যাপ্রেন্টিসশিপ শুড বি দ্য আন্ডারগোস অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এয়ারপোর্ট ডাইরেক্টর AAI NSCBI এয়ারপোর্ট। তারপরে দেখো, অ্যাজ পার অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ 1961 দ্য টাইম দ্য ক্যান্ডিডেট কমপ্লিট অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ মিন অফ দ্য অর দ্য AI উইথ অফ দ্য শুড নট এলিজেবল। যদি কোনো ছাত্রছাত্রীরা অ্যাপ্রেন্টিসশিপ যদি করে, ঠিক আছে, এখানে যদি অ্যাপ্রেন্টিসশিপ করছো বা করে ফেলেছো তারা এখানে অ্যাপ্লাই করতে যাবে না। শুধুমাত্র যারা অ্যাপ্রেন্টিসশিপ ফ্রেশার ক্যান্ডিডেট আছো তারা এখানে অ্যাপ্লাই করতে যাবে, ঠিক আছে, শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেট। তারপরে কি বলেছে, as part of the apprenticeship 1961 apprenticeship training job experience period of 1 year or more of the after of the shall not be eligible engagement of apprenticeship। যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছো, জব করছো, সাথে অ্যাপ্রেন্টিসশিপ করতে যাও, তারা এখানে অ্যাপ্লাই করতে যাবে না। শুধুমাত্র যারা আইটিআই পাস করেছো, গ্র্যাজুয়েশন বিটেক পাস করেছো, ডিপ্লোমা পাস করেছো, তারা এখানে অ্যাপ্লাই করতে যাবে। শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেট, মানে জব করোনি, অ্যাপ্রেন্টিসশিপ করোনি, ঠিক আছে। তারপরে কি বলেছে, এলিজিবিলিটি কার্ডে ইন্ডিয়ান ন্যাশনাল হ্যাভিং দ্য ডোমেসিয়াল ওয়েস্ট বেঙ্গল অনলি এলিজিবল, মানে পশ্চিমবঙ্গে রাজ্যে তোমাদের বসবাস করতে হবে, ঠিক আছে। তোমাদের ডোমেন্সিয়াল মানে যেখানে তুমি বসবাস করো সেই এরিয়ার মধ্যে কলকাতা লোকেশানে কিন্তু তোমাদের এয়ারপোর্টে তোমরা চাকরিটা করতে পারো। ক্যান্ডিডেট পাস অফ ডিগ্রি অফ ডিপ্লোমা 2020 আর এলিজেবল, মানে 2022 আইটিআই ডিপ্লোমা ডিগ্রি পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে যাবে, ঠিক আছে। এজ লিমিট 26 বছর, 18 থেকে 26 বছর তোমাদের থাকতে হবে। 18 থেকে 26 বছর হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। মোড অফ সিলেকশন, নাম্বার অফ ভ্যাকেন্সি অফ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ থট দ্য NATS, ঠিক আছে, BOOPT ওয়েবসাইট অনলি। NATS মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম ওয়েবসাইটে যে তোমাদের কিন্তু কী করতে হবে, এখানে কি বলেছে দেখো, গ্র্যাজুয়েট অফ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে রেজিস্টার করতে হবে, ঠিক আছে। রেজিস্টার করার জন্য এই ওয়েবসাইটে যেতে হবে। ডিপ্লোমা গ্র্যাজুয়েট যারা আছো, আইটিআই যারা আছো, তারা NAPS ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল স্কিম এইখানে যে ওয়েবসাইটে যেতে হবে। তারপরে কি বলছে, দি ক্যান্ডিডেট অফ দ্য অফিসিয়াল ওয়েবসাইট কনসিডারেশন অফ সেকশন, এখানে তোমরা দেখে নাও। তারপরে উড বি অফ দ্য পার্সেন্টেজ অফ মার্কস, তোমাদের কিন্তু আইটিআই মার্কস পার্সেন্টেজ, ঠিক আছে, ডিপ্লোমা পার্সেন্টেজ, বিটেক যারা করেছো, বিটেক করেছো তার পার্সেন্টেজ লাগবে, ঠিক আছে, বোঝা গেল। তারপর কি, দি ক্যান্ডিডেট উইথ অফ শর্ট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য স্কোয়াড অফ যে ইন্টারভিউ, তোমাদের কিন্তু শর্ট লিস্ট বেরোনোর পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, রেজিস্টার হবে, ইমেল আইডি অনলি লাগবে, ঠিক আছে। দিস সেকশন দি ফাইনাল সেকশন অফ দ্য ইন্টারভিউ ভেরিফিকেশান অফ সার্টিফিকেট
ফিটনেস সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, জয়েন করবার সময়। তারপরে কি বলেছে, দিস ক্যান্ডিডেট অফ এঙ্গেজমেন্ট অ্যাপেন্ডিস এয়ারপোর্ট ডাইরেক্টর অফ দ্য AAI NSCBI এয়ারপোর্ট কলকাতা 5 অনলি। জেনারেলি ইনস্ট্রাকশানটা পড়ে নেবে, ঠিক আছে। এখানে কি বলেছে, এখানে ওয়েবসাইট দেখো, এখানে ওয়েবসাইটগুলো বলেছে, এই ওয়েবসাইটে যে তোমরা ক্লিক করতে পারো, ঠিক আছে। ফর ডিটেল অফ প্রসেস দ্য রেজিস্ট্রেশন অফ কনসিডার, রেজিস্ট্রেশন করবার জন্য এই ওয়েবসাইটে যেতে হবে। আমি যেটা ফাইনালি তোমাদের বললাম, ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্ট্রেশন অফ কনসিডার পোর্টাল ITI অ্যাপেন্ডিসিপ, এইখানে তোমরা NPS এটা দিতে পারো। নো অ্যাপ্লিকেশান ফি অফ চার্জেস, তোমাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করবার জন্য কোনো চার্জেস লাগছে না, ঠিক আছে, পয়সা লাগছে না, ঠিক আছে। এখানে তোমাদের মেনশান করে দিচ্ছি। এইটাই ছিল একটা বড় একটা সুখবর। যারা ITI ডিপ্লোমা পাস করে বিটেক পাস করে বসে আছো অ্যাপেন্ডিসিপির জন্য, তোমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গল লোকেশানে তোমরা বলছিলে যে দাদা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লোকেশানে চাকরি দেন অ্যাপেন্ডিসিপ দেন, অ্যাপেন্ডিসিপ করবো, তো সেই ক্ষেত্রে কলকাতা লোকেশানে আমি তোমাদের দিলাম। তো সেই ক্ষেত্রে সমস্ত ITI ডিপ্লোমা গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করবে। আর যারা অ্যাপেন্ডিসিপ অলরেডি করে ফেলেছো তারা অ্যাপ্লাই করবে না, শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে। এবং অ্যাপেন্ডিসিপ যারা করছো, যে অ্যাপেন্ডিসিপ ছেড়ে এই অ্যাপেন্ডিসিপ করবো, তারা অ্যাপ্লাই করতে যাবে না, ঠিক আছে। চলো আজকে টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।